বিশ্বনবী জামা খুলবে না, পিঠ দেখাবে না। অনেক রিকোয়েস্টের পরে চাচা যখন বলেছে ভাতিজা জামাটা খুলো, পিঠটা দেখায়া দাও, পিঠটা যখন বের করেছে, জামাটা যখন খুলেছে, পিঠ মোবারকের মধ্যে দেখে মাঝখানে মোহরে নবুয়তটা ভেসে উঠেছে। পাদ্রী সাথে সাথে মোহরে নবুয়তের চুম্বন এঁকে দিয়েছে। সিরাত ইবনে হিশাম পড়বেন, আর রাহিকুল মাকতামে একই নাম এসেছে, বাহিরা বুহাইরা দুইটা নাম এসেছে। তো বুহাইরা নামক পাদ্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়াল করলেন যে একটা গাছের তলে বসে আছেন, দুইটা ডাল আমার নবীজিকে চাপ দিয়ে ছায়া দিতেছে। তো বাহিরা যখন এই দৃশ্য দেখেছে, সে ধারণা করেছে তাহলে এইটাই শেষ নবী হতে পারে, এবং বডি স্ট্রাকচার, তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু বলে দিচ্ছে এটাই শেষ নবী। সুবহানাল্লাহ পড়ে। বাহিরা নামক পাদ্রী দলের কাছে গেলেন। এই দলের কাছে গিয়ে বলছে দল প্রধানকে, এই সফরে যে বের হয়েছেন দল প্রধানকে বললেন যে আবু তালিব হচ্ছে দল প্রধান, কাফেলার প্রধান হচ্ছে আবু তালিব। আবু তালিবের কাছে গিয়ে বললেন আপনাদেরকে দুপুরের বেলায় মেহমানদারি করাতে চাই, আপনি যদি দাওয়াতটা কবুল করেন দুপুরের বেলায় আপনাদেরকে একটু খাবার দাবার বন্দোবস্ত করব। উদ্দেশ্য হলো যে এই যে ছোট বাচ্চাটা একে একটু জাজ করবো, একটু জাস্টিফাই করবো, একটু বাজাবো, দেখি আসলে শেষ নবী কিনা। সুবহানাল্লাহ পড়েন। আবু তালিব সবার সাথে পরামর্শ করে দাওয়াত কবুল করলেন, মঞ্জুর করলেন, দাওয়াত মঞ্জুর করলেন। দুপুর বেলায় খাবার দাবার রান্না বান্না হয়ে গেছে, সব মানুষ খেতে বসে গেছে, আমার নবী সেখানে যায় নাই। পাদ্রী মনে মনে ভাবতেছে যাকে বাজায়া দেখবো সেই বরপুত্র এখানে নাই, খাবার কি করে দেয়। বলছে ছোট বাচ্চা ছিল, সে বাচ্চাটা কোথায়? বলছে বাচ্চা হয়তো বাহিরে খেলাধুলা করেছে। বলছে বাচ্চাটাকে আগে নিয়ে আসেন। বিশ্ব নবীকে ডেকে আনা হলো। বিশ্ব নবীকে অন্দর মহলে ডেকে নিয়ে লাত মানাত উজ্জার নামে কসম করার কথা বলা হলো। আমার নবী সাথে সাথে অস্বীকৃতি জানালে, অস্বীকৃতি জানাবো না, আমি লাত মানাত উজ্জা এগুলোর নামে আমি কসম করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে। আবু তালিব সাথে আছে। আবু তালিবকে বলা হন আপনার কি হয়? বলছে আমার সন্তান। বলছে আপনার নাম কি? বলছে আমার নাম আবু তালিব। বলছে নাম সূত্রে তো মেলে না, আমার কাছে যে সূত্র আছে এই সূত্রে মেলে না, আপনার কি হয় একটু ভালো করে বলেন। আবু তালিব বলল আমার ভাতিজা। বলছে এবার ঠিক আছে। বলছে তার বাবার নাম কি? বলছে আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। বলছে আপনি যদি কিছু না মনে করেন এই বাচ্চার জামাটা খুলে তার পিঠ মোবারক দেখতে চাই, এই বাচ্চার পিঠটা দেখতে চাই। বিশ্বনবী জামা খুলবে না, পিঠ দেখাবে না। অনেক রিকোয়েস্টের পরে চাচা যখন বলেছে ভাতিজা জামাটা খুলো, পিঠটা দেখায়া দাও, পিঠটা যখন বের করেছে, জামাটা যখন খুলেছে, পিঠ মোবারকের মধ্যে দেখে মাঝখানে মোহরে নবুয়তটা ভেসে উঠেছে। পাদ্রী সাথে সাথে মোহরে নবুয়তের চুম্বন এঁকে দিয়েছে, চুমু এঁকে দিয়েছে। বলছে যে আমি আল্লাহি, যে আল্লাহ আমার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর নামে শপথ করে বলছি আপনার ভাতিজা শেষ নবী। বিশ্বনবী যে শেষ নবী এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে মাত্র কয় বছর বয়সে? চাচার কাছে 12-13 বছরেই প্রকাশিত হয়ে গেছে, মোটামুটি সে নিশ্চিত হয়েছে আমার ভাতিজা শেষ নবী। কিন্তু এই আবু তালিব সারা জীবন আমার নবীকে, মাঠের ছায়া ছিল, মাঠের শক্তি ছিল আবু তালিব, ঘরের শক্তি ছিল আম্মাজান খাদিজা, এরপরেও তাকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নাই। ঠিক কিনা? হেদায়েতের মালিককে আমি আপনি যতই চেষ্টা করি না কেন, আমি আপনি যতই চেষ্টা করে দিনের দিকে ধাবিত করার চেষ্টা করি, এরপরেও দেখবেন যে আল্লাহ পাক খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, কিছু মানুষের অন্তরে আল্লাহ মোহর এঁটে দিয়েছেন। ঠিক কিনা? দাওয়াতে কোনো কাজ হয় না। আবু তালিব সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ার মতো তার পাশে থেকেছেন, মাঠের শক্তি ছিল আবু তালিব, এরপরেও আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নাই।